যুবকটা সেজদায় পড়িয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি। ওই মহিলাটা একটা নামাজের সেজদা দিছে, ওই সেজদা দিছে রে বাবা, সাধারণ কোন সেজদা না, সাধারণ কোন সেজদা না। ওই সেজদাটার মধ্যে তার মাথার উপর দিয়ে একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. فلم والد وقال تعالى قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আওয়াজটা ক্লিয়ার করেন লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভলিউমটা একটু বাড়বো। وعلى
سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ। কোথায় আছো গ্রামবাসী, ওরে জান্নাতের বাগান ছাড়িয়া তোমার জন্য কান্দে নবীজি, ওরে রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বেলা যখন শেষ হইবে, পারের তোরে নাহি পাবে। ওরে বেলা যখন শেষ হইবে, ওরে পারের তোরে নাহি পাবে। ওরে সময় থাকতে মুর্শিদ দরে সময় থাকতে নামাজ পড়ে পথ কইরা নাও সাধনা। আরে ডুবলে বেলা নৌকা পাইবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা। লাই আমরার নবীজির বাড়ি মদিনায়, যেথায় ইমানদারদের ঠিকানায়। আমরার নবীজির বাড়ি মদিনায়, যেথায় ইমানদারদের ঠিকানা। আমরার মনে হইয়াছে দিওয়ানা, আমরার মনে হইয়াছে নাই আমরা দেখিব সোনার মদিনা। লা ইলাহা, লা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আল্লাহু লা ইলাহা,
লাহাইরে ফেরাউন কয়াসিয়া রে তুমি নবীজির কালিমা দাও না ছেড়ে বলো না ফেরাউন কয়াসিয়া রে তুমি নবীজির কালিমা দাও না ছেড়ে আসিয়া কই ফেরাউন রে বলো না আসিয়া কই রে ছাড়ব না কালিমা জীবন গেলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবাজি সাজাত জান্নাত বানাইল হায়রে মনের মতন সাজাইল বলুন সাজাত জান্নাত বানাইল বাবাজি মনের মতন সাজাইল বাবাজি সাজাতে জান্নাতে বানাইল হায়রে মনের মতন সাজাইল বলো সাজাতে জান্নাতে বানাইল বাবাজি মোহনের মতন সাজাইল হায়রে এক নজর দেখিতে চাইলে এক নজর দে মাশাআল্লাহ আজরাইল আসিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মোহব্বতের সুরে উচ্চ জবান খুলিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মোহব্বতের সুরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে একবার আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ আপনাকে 10টা গুণে গুণান্বিত করবে। কোন সুবহানাল্লাহ। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আশিকিন মুহিব্বিন জাকিরিন বাবার বন্ধুরা, আজকে যে জান্নাতের বাগান মাহফিল হচ্ছে, এই জান্নাতের বাগানটাকে আগামীকালকে ছিল, গতকালকে থাকবে। যেহেতু এই মাহফিলটা আগামীকালকে ছিল না এবং এই মাহফিলটা গতকালকেও থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, কার মরণ কোন সময় কোন জায়গায় হয়ে যায় এটা কোন দুনিয়ার মানুষ বলতে পারে না। দুনিয়ার মানুষ কেউ জানে না কার মরণ কোন জায়গায় হবে। দুনিয়ার মানুষ যদি জানতো তার মরণটা গাড়ি অ্যাক্সিডেন্টে হবে গো, তার মরণটা
পাটা বিজলির তলে পয়রা হবে, তার মরণটা নৌকা অ্যাক্সিডেন্টে হবে গো। তাহলে ওই বান্দাটা কখনো গাড়ির মধ্যে উঠতো না, ওই বান্দাটা কখনো নৌকার মধ্যে যাইতো না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জগৎবাসীরা, এই জগৎবাসীরা তোমরা শুনে নাও, তোমরা কেউ জানো না, কেউ জানো না, আমি আল্লাহ সমস্ত কিছু ওপেন করে দিয়েছি দুনিয়ার মধ্যে। একটা বিষয় আমি আল্লাহ গোপন রেখেছি, গোপন রেখেছি। ও আল্লাহ, আপনি কোন জিনিসটা ওপেন করলেন, কোন জিনিসটা গোপন করলেন? আমার আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহ যে ইবাদত করলে জান্নাতে যাবে, যদি ইবাদত না করো জাহান্নামে যাবে, আমি আল্লাহ ওপেন করে দিছি। কোন সুবহানাল্লাহ। যদি তোমরা নেক কাজ করো জান্নাতে যাইবা, যদি তোমরা গুনার কাজ করো জাহান্নামের মধ্যে যাইবা। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আমি আল্লাহ এমামান মানুষদেরকে আমি আল্লাহ, তাদের মানুষ হচ্ছে গিয়ে মরণশীল, তাদেরকে একদিন মরতে হইবে। ওই সময়টা মরণটা কোন সময় হইবে তারা যদি জানতো, যদি সে জানতো তার মরণটা 100 বছরের উপনীত হইলে, তার মরণটা 100 বছরের মধ্যে হইবে, তার মরণটা 50 বছরের মধ্যে হইবে, তার মরণটা জন্মের পরে হইবে, তার মরণটা 80 বছর হওয়ার পরে মরবে। সে যদি জানতো, কখনো আমার মাওলার জিকির করতো না, কখনো আল্লাহ পাকের ইবাদত করতো না, কারণ সে জানে তার মরণটা 100 বছর হইলে সে মরবে। সে 80 বছর হইলে সে নামাজের মধ্যে ধরতো, ঠিক কিনা? সে 80 বছর হইলে নামাজের মধ্যে ধরতো, আল্লাহর ইবাদত করতো। কেন? সে তো জানে 100 বছরের মধ্যে মরণ হইবে। এই জন্য বাবারা, ও বন্ধুরা গো, হে মুরব্বী বাবারা, হে আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, বন্ধুরা, আসেন আমরা সকলে মহব্বতের সুরে আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য আমরা একটু মহব্বতের সুরে 2-4 মিনিট ইসমেজাতের জিকির পড়ব। সকলে আমার সঙ্গে সঙ্গে মহব্বতের সুরে একটু জিকির পড়ুন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ মোহাম্মতে আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ বলবে বলবে আল্লাহ 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 ফানা ফিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হইবে আমার মরালাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইবে আমার মরালাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। এলাকা বাসী আমরা তোমার ছেলে গো সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই মরে যাইবে রে বহলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার জায়গা হইবে আমার মরার
লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে নে মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকাবাসী রে আমি যেদিন যাইবর চইলা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিন মামা কাপড় নিবে রে খলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকাবাসী রে আমি যেদিন যাইবর চইলা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙিন রহমান পাপড় নিবে রে খলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে মোহাম্মদে আল্লাহ 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 সারা দিন হাত মাটি কইরা দিবে রে বিদায় করে সারা দিন হাত মাটি কইরা দিবে রে বিদায় করে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে আর কি দেখা হবে রে তার নগর বাসী জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন আসে গো যারা তোমার ওই না জানা যাতে আসবে গো তাহারা মাশাআল্লাহ আল্লাহ 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 2-4 মাস পর কে হয় তোমায় রাখবে মনে 2-4 মাস পর কে হয় তোমায় রাখবে না হয় মনে আর কি দেখা হবে তালেব নগরবাসী জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে রে রঙের জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হইবে নিয়ে আমার মোরালাশে লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বহনে লো কাহিলে মুর্শিদ কোন বহনে লো কাহিলে আমার রে বন্ধা গেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 কোন বহনে লো কাহিলে মুর্শিদ কোন বহনে লো কাহিলে আমারে তুই কেমনে বইলা বইলে মাশাআল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গোমাশে না নয়ন গে মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গোমাশে না নয়ন গে আর গে দেখা হবে মুর্শিদ
জীবনে আর কে দেখা হবে গো শহীদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গো মাহশাল্লাহ নয় মুর্শিদ মুর্শিদ কইরা আমরার গো মাহশাল্লাহ নয় কি দেখা হবে গো শহীদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারি যখন বাইকার আসবে অন্ধকার করবে আমার যখন বাইকার আসবে অন্ধকার করবে সঙ্গে সাথে তোমার নাতে আপনে বাইকার হবে গো মাশাআল্লাহ আল্লাহ 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 আরে মন কর হাজির আসবে সলভাবে করবে পাশে আয়েশা দেখা দিয়া জন্ম কইরো রে হাইরে জন্ম কইরো রে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথে নবী একজন ওই কবরে সঙ্গের সাথে নবী একজন মুর্শিদ মুর্শিদ কইরা আমরা সেইনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা সেইনা নয়নে মুর্শিদ জীবনে আর কে দেখা হবে শহীদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 ফালা ফালা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজানরা বাবাজানরা যুবক ভাইরা বন্ধুরা এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই আপনারা অনেক মিস করতেছেন। এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। ওরে গোলাপ ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই, ওরে গন্ধরাজে যাহা আছে হাসনাহে নাই তাহা নাই, ওরে হাসনাহে নাই যাহা আছে ওরে বেলি ফুলে তাহা নাই, ওরে বেলি ফুলে যাহা আছে আমার তো কিছুই নাই। এক একটা ফুলের এক একটা গ্রাম, ঠিক তেমনি হবে এক একটা আলেমের এক একটা গ্রাম, এক একটা বক্তার এক একটা সুর, এক একটা বক্তার এক একটা প্রেম, এক একটা বক্তার এক একটা তাল, এক একটা বক্তার এক একটা বাপ। কথা বলুন ঠিক কিনা বলুন। তেমনি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ইসমাইল হোসেন নিজামী সাহেব সুদূর নরসিংদী থেকে আগত। কন্যা মারহাবা। এরপরেই আমাদের সামনে যিনি ঈমানী আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, ঈমানী আলোচক, ভাটি বাংলার গৌরব হযরত মাওলানা পীর সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি সাহেব মাদাজুল্লাহুল আলিম, তিনি আমাদের এলামদুরি পীর সাহেব বাড়ি কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজুর আমার মাথার মণি, তিনি আমার উস্তাদ এবং আমার বড় ভাই, যাকে আমি বাবার পরে যাকে আমি সম্মান করি।
কন্যা আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আপনার আমি কিন্তু এখনো আলোচনার মধ্যে ঢুকি নাই, মাত্র ভূমিকার মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বলতে গিয়ে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কন্যা সুবহানাল্লাহ। যে যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতেও কোনো ভয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শুনে লো, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে লো, যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাতেও কোনো ভয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং ঈমানের পরে যারা পরহেজগারি অবলম্বন করবে তারা হইল গিয়ে ঈমানদার, তারা হইল গিয়ে মুত্তাকিন। ঈমানের পরে যারা পরহেজগারি অবলম্বন করবে, ঈমানের পরে যারা তাকওয়াবান হইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে কি আল্লাহর ওলি। তাদের নামের সঙ্গে পীর লেখা যাইবে, তাদের নামের সঙ্গে ও পীর জাদা লেখা যাবে। হে মুসলমান ইমানদার যুবক ভাইরা, হে আমার মুসলমান যুবক ইমানদারের বলেরা, আপনারা যারা এখনো ইমান আল্লাহর ঘর, এই আপনারা যারা এখনো এই জান্নাতের বাগানের মধ্যে আসেন নাই, এই জান্নাতের বাগানের মধ্যে বসলে যে কত নিয়াত কত সওয়াব হয়, একজন আল্লাহর ওলির চেহারার দিকে যদি আপনি তাকাইয়া থাকেন, হক্কানি একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে যদি আপনি যান, আপনি যদি তাকাইয়া যদি থাকেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতারাজ সাদ সালে তো আকবেরিয়া, আল্লাহর ওলির দরবারের মধ্যে একটা সময় বসে থাকার জন্য আপনি 100 বছর নফল ইবাদত করলে যতটুকু সওয়াব হইতো, যতটুকু ফায়দা হইতো, ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে এক মুহূর্ত বসার কারণে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ সেই সওয়াব দিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। ঠিক বলেন। একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে লেখাপড়া করে, লেখাপড়া অবস্থায় তার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার আম্মাজান দুনিয়া থেকে বিদায়, তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাবা নাই, মা আছে। মা ডাক দিয়া কয়, সন্তান আমি তোমারে কামেলে মুকাম্মেল বানাইতে চাই, আমি তোমাকে একজন আল্লাহর ওলি বানাইতে চাই। ওই সন্তান ডাক দিয়া কয়, মা আমি যে পড়ালেখা করব, আমার বাবা নাই, আমাকে কে পড়ালেখা করাইবে? ও মা আমি আপনাকে চাইনা যাইতাম চাই না। ওই মা ডাক দিয়া কই, সন্তান আমি মায়ের আদেশ তুমি লেখাপড়া করবা। মা ডাক, ওই সন্তান ডাক দিয়া কই, মা আমি যে লেখাপড়া করব আপনি মায়ের খেদমত কে করবে? আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হে মুসলমান, হে মুসলমানের দলেরা, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্ট হয়, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ পাকের অসন্তুষ্ট হয়ে যায়। এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলিটা দুনিয়ার মধ্যে বসবাস করার সময় ওই আল্লাহর ওলিটার মা ডাক দিয়া কয়, সন্তান তুমি লেখাপড়া করার জন্য ইরাকের জমিনের মধ্যে চলে যাও। ওই সন্তান ডাক দিয়া কয়, মা গো আমি যদি ইরাকের জমিনের মধ্যে চলে যাই, আপনি মাকে কে দেখাশোনা করবে? ওই মা একটা ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি আমি মায়ের দেখাশোনার জন্য তুমি একটা বিবাহ করো। ওই সন্তান ডাক দিয়া কয়, মা আমি যদি বিবাহ করি আমার স্ত্রী কি আপনি মায়ের খেদমত করবেনি? কই তুমি এরকম একটা তাকওয়াবান স্ত্রী বিবাহ করো, যে স্ত্রীটা আমি মায়ের খেদমত করবে, তুমি স্বামী বাড়ির মধ্যে আসলে তোমার খেদমত করবে। কন্যা সুবহানাল্লাহ। ওই মার কথা শুনিয়া ওই
সন্তান আর দেরি করে না, ওই সন্তান চইলা গেলেন লঙ্গনায়। ওই সন্তানটা মাটির মতো, ওই সন্তানটা যাই নামাজের মুসল্লাটা বিছাইয়া, ওই সন্তান যাই নামাজের পরের মধ্যে বসিয়া ডাক দিয়া কয় আল্লাহ, ও দয়াল আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা বলেছেন আমি বিবাহ করার জন্য আপনি আমাকে একটা স্ত্রীর ব্যবস্থা কইরা দেন না। ওই যুবকটা সারদাই পড়িয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আও দয়াল নবীজি, আমাকে একটি স্ত্রীর ব্যবস্থা করিয়ে দেন না। আমার নবীজি তাকে গায়েবী এলহামি আওয়াজের মধ্যে জানাইয়া দিছে গো, তুমি একটা জঙ্গলের মধ্যে যাইবা, যাইয়া দেখবা একটা মহিলা ওই জঙ্গলার মধ্যে সেজদার মধ্যে পড়ে আছে। কোন সুবহানাল্লাহ। আর দেরি করলেন না, চলে গেলেন জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে বসে ওই একটা মহিলা যাইয়া দেখতেছেন গাছের নিচে জঙ্গলার মধ্যে বসিয়া ওই মহিলাটা একটা নামাজের সেজদা দিছে। ওই সেজদা দিছে রে বাবা, সাধারণ কোন সেজদা না, সাধারণ কোন সেজদা না। ওই সেজদাটার মধ্যে তার মাথার উপর দিয়ে একটা নূরের বাতি ঝলমল ঝলমল করতেছে। ওই যুবক যাওয়ার পরে ডাক দিয়া কই হো তুমি কে? ডাক দিলেন একবার আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব পাই না, কোনো জবাব চাই না। পিছন দিক দিয়ে যাওয়ার পরে যখন সে চলে যাবে গো, এমন তো অবস্থায় ওই মহিলাটা সেজদা থেকে উঠিয়া ডাক দিয়া কই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কোন সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া কয় আরে মহিলা, আমি তোমাকে প্রথম সালাম দিলাম, তুমি কেন আমার সালামের জবাব দিলা না? কয় আরে তুমি কি জানো না আমি আমার আল্লাহকে সেজদার মধ্যে সেজদা দিতেছি। তুমি যখন আমাকে প্রথম সালাম দিলাম, আমি নামাজের মধ্যে ছিলাম, সেজদার মধ্যে আমি পড়েছিলাম। তুমি আমাকে প্রথম সালাম দিলা, আমি সালাম দেওয়ার জবাব আমি দিতে পারি নাই। আমি ওই সময় আমি তাশাহুদ পড়তেছিলাম। যখন তুমি দ্বিতীয়বার সালাম দিলা, তখন আমি দুরূদ শরীফ পড়তেছিলাম। যখন তুমি তৃতীয়বার সালাম দিলা, আমি তখন দোয়া মাসুরা পড়তেছিলাম। তুমি যখন সালাম দেওয়ার পরে যখন তুমি চলে গেলা, আমি তখন আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তোমার সালামের জবাবটা দিলা। কই আমি কিসের জন্য আসছি তুমি কি জানো না? কই তুমি কিসের জন্য আসছো আমি সেইটা জানি। সুবহানাল্লাহ। তুমি কিসের জন্য আসলে আমি সেটা জানি। কই কিসের জন্য? কই তুমি এখানে আসার আগে আমি যখন সেজদার মধ্যে ছিলাম, আমি সেজদার মধ্যে থাকার সময় আমার সেজদাটা আমার মাওলার সঙ্গে কানেকশন লাগাইলাম। হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে আমি সেজদাটা মদিনার নবী কামলেওয়ালা নবীর সঙ্গে আমি লাগাইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া কয়া মহিলা, কিছুক্ষণ পরে তোমার কাছে একটা যুবক আসবে, যে যুবকটা হইবে মায়ের পাগল, যে যুবকটা হইবে আল্লাহর পাগল, যে যুবকটা হইবে আমি নবীর পাগল। ওই মহিলা ডাক দিয়া কই তুমি আসবা আমি মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। যার খবর আমার আল্লাহ আমাকে জানাইছে, যার খবর আমার নবী আমাকে জানাইছে, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দেওয়া লাগবে না, আমি তোমার বিবাহের মধ্যে রাজি আছি। কোন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশে কওম মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। বাবাজি জবানটা খুলে সবাই একসাথে হায় হায় মদিনা মদিনা আশে কওম মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। বাবাজি দিদার চেয়ে
কাঁদো তোমরা দিদার চেয়ে, কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। হাই হাই জালালুদ্দিন সৈয়দিন ৭৫ বার দেখল নবীজি, বলো জালালুদ্দিন সৈয়দিন। মাশাআল্লাহ বিজি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তেপিতি তাহার মিটে না। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা। সকলে বলি মারহাবা। ওই আল্লাহর ওই ডাক দিয়া কয়, মহিলা যেহেতু তুমি আমার প্রস্তাবে রাজি আছো, চলো যাই বাড়ির মধ্যে। বিবাহ করার পরে বাড়ির মধ্যে যখন তাকে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে তার মাকে ডাক দিয়া কই, মা আমি বিবাহ করিয়া আমার স্ত্রীকে নিয়ে আসলাম। মা ডাক দিয়া কই, রে সন্তান তুই যে বিবাহ করলি, তোর স্ত্রী কি আমি মায়ের খেদমত করবে নি? কই হে মা, আমার স্ত্রী আপনি মায়ের খেদমত করবে। কই তাহলে ঠিক আছে, তুমি চলে যাও লেখাপড়ার জন্য ইরাকের জমিনে। ওই সন্তানটা লেখাপড়া করার জন্য ইরাকের জমিনের মধ্যে যখন চলে যায়, ইরাকের জমিনের মধ্যে যাওয়ার পরে ওই মাদ্রাসার হুজুর ডাক দিয়া কই, বাড়িতে তোমার কে কে আছে? এর যুবক, এর যুবক বাড়ির মধ্যে তোমার কে কে আছে? ওই যুবক ডাক দিয়া কই, উস্তাদ আমার বাবা নাই, আমার মা আছে। সুবহানাল্লাহ। আমার বাবা নাই কিন্তু আমার মা আছে, আমার মাটাকে আমি রাইখা আসছি বাড়ির মধ্যে। কই তুমি যে তুমি এই জায়গার মধ্যে আসলা, এত দূরের মধ্যে আসলা, তোমার মাকে কার কাছে রাইখা আসলা? কই আমি বিবাহ করিয়া আমার স্ত্রীকে আমি মায়ের কাছে রাইখা আসি। ওই সন্তান ডাক দিয়া কয়, উস্তাদ ও হুজুর আমার স্ত্রীকে আমার মায়ের খেদমতের জন্য রাইখা আসলাম। কই তোমার স্ত্রী তো তোমার মায়ের খেদমত করবে না, করবে না। কই হুজুর আপনি বলেন কি? তাহলে মনে চলো আমরা বাড়ির মধ্যে তোমার বাড়িটা গিয়ে দেখে আসে। যখন বাড়ির মধ্যে যাইল, যাইয়া দেখতেছে তার স্ত্রীটা সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে আর তার মাটা পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। সন্তান অবাক হয়ে গেলেন, কি কাণ্ড! আমি যে আল্লাহর ওলি মানুষ, হ্যাঁ আমার মতো একজন আল্লাহর ওলি, কিন্তু আমার মাকে পেছনে রেখে আমার স্ত্রীর সামনে নামাজ পড়া, স্ত্রী কত বেয়াদব হয়েছে। ডাক দিয়া কই, হুজুর আপনি চলে যান মাদ্রাসায়, আমি আর ব্যাগ বুঝিয়ে লই, তারপর আমি যাব। ওই যুবক ডাক দিয়া কই, মা ও মা, আপনি আমাকে আল্লাহর ওলি বানানোর জন্য, আপনি আমাকে কামেল মুকাম্মল বানানোর জন্য আপনি আমাকে ইরাকের জমিনের মধ্যে পাঠাইলেন, কিন্তু আপনি মা তো অনেক জ্ঞানী, আপনি মা কেন পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েন, আমার স্ত্রী কেন সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে? ওরে বাবারে, এর সন্তান তুমি যখন এই জায়গা থেকে চলে গেছো, তোমার স্ত্রীটা আমি মায়ের অনেক খেদমত করছে, তোমার স্ত্রীটা আমি মায়ের চুলগুলো আছলাইয়া দিছে, আমি মায়ের চুলগুলো আছলাইয়া দিছে, তোমার স্ত্রী সুন্দর করিয়া পানি দিয়া আমি মায়ের পা দুটোকে দৌত করিয়া দিছে। এই আমার মুসলমান যুবক ইমানদারের দলেরা, আজকে তো অনেকে বিবাহ করে, বিবাহ করার পরে 2 দিন পরে আগলা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান ডাক দিয়া কয়, মা ও আমার মা, ও মা গো, আমার স্ত্রীটা সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে, আপনি মা পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার
ভালো লাগে নাই, ভালো লাগে নাই। ও আমার মা জননী, এর ব্যাখ্যা এর কারণ কি আপনি আমাকে জানাইয়া দেন। ওই সন্তান, ওই মা ডাক দিয়া কই, সন্তান তুমি যখন চইলা যাইলা প্রায় রাত্র 1টা-2টার সময় আমি তাকাইয়া দেখি রে তোমার স্ত্রীটা ওযু বানাইলো ঠান্ডা পানি দিয়া। ওযু বানানোর পরে তোমার স্ত্রীটা যাইয়া দেখি পাশের ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছে। এমন একটা সেজদা দিছে রে আমার এলাঙ্গুরির বাবারা। ওই সেজদা দেওয়ার পরে তার মাথার উপর দিয়ে একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, ঝলমল ঝলমল করে গো। যখন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, আমি তাকে ডাক দিয়া কইলাম, মা আপনি একটা কি নামাজ পড়েন? কই তুমি কি এই নামাজটা পড়তে চাওনি? কই হে মা হে, আমি এই নামাজটা পড়তে চাই। কই এই নামাজটা পড়ার জন্যই আমি তার পিছনে দাঁড়াইলাম। কন্যা সুবহানাল্লাহ। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ওরে দাদা গেল, দাদি গেল, কেউ আইলো না ফিরে। দাদা গেল, দাদি গেল, কেউ আইলো না ফিরে। তোমার যাইতে হবে গো বাবাজি অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। ঠিক কিনা বাবা? সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আপনার অনেক লম্বা আলোচনা, শেষ করতে অনেক সময় লাগবে। তো যেই কথা বললাম, এই প্রত্যেকটা কথার উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি যদি খেয়াল করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ পাকের সন্তুষ্ট হয়, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্ট হয়। আমার আল্লাহ পাক যার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তামাম দুনিয়া তামাম পৃথিবী তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই জন্য আপনার যদি আপনি মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, আপনি ওলি আল্লাহ হইতে বেশি সময় লাগবে না। ওলি আল্লাহ হইলে আপনাকে টাইটেল পাস করা লাগবে, আপনাকে কামেল পাস করা লাগবে না। ওলি আল্লাহ যদি আপনি হতে চান, আপনি নিজেও হতে পারবেন। কেমনি হবেন? আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমার মা বাবার খেদমত করো, তোমরা তোমার মা বাবার খেদমত করলে তোমাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে যাবে, তামাম সৃষ্টি জাহান তার প্রতি খুশি হয়ে যাবে। কন্যা সুবহান।